পুঁটি মাছ মারবার যা মারানছি বল আমি বগুড়া আসল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মনে সকলে কিংকা আছেন, আশা করছি সকলে সে আছেন। আমার ভিডিও দেখবেন না সে থাকবেন এটা কোনো কথা হলো? আমরা নাটোর জেলার মানুষ, আমরা সাধারণত ঘুরবার গেলে নাটোর রাজবাড়ি, নাটোর গ্রিন ভ্যালি ইত্যাদি জায়গাত ঘুরবার যাই। এইসব জায়গাত ঘুরবার গেলে আমার পকেটে একটা টাকাও থাকে না, তাই আমি ইনকা মেলা জায়গা খুঁজে বার করছি যে ইগলে জায়গাত যদি আপনারা ঘুরবার যান তাহলে পকেটের একটা টাকা খরচ হবে না। চারিদিকে প্রাকৃতিক বাতাস, পাখির কিচিরমিচির শব্দ ইত্যাদির জিউ ঠান্ডা হয়ে যাবি। তো চলেন দেরি না করে সেই জায়গা কিংকা করে যাওয়া যায় ইত্যাদি বিস্তারিতভাবে আপনাকে জানাচ্ছি। আপনারা যদি নাটোরের থেকে ঘুরবার আসেন তাহলে নাটোর থেকে এসে গাড়ির চড়ে আহমেদপুর নামা লিখবে, আহমেদপুর নামে মৌখারা গাড়ি ধরে মৌখারা বাজারত নামা লিখবি, মৌখারা বাজারত নামে একটা রিক্সা ধরে যাওয়া লিখবি নিরিবিলি। আমরা যখন ভিডিও বানাতে যাই তখন দেখি রাস্তাতে একটা হাতি আসিচ্ছে, হাতি মামা হেল্লা দুলে আসিচ্ছে, তাও আবার সুরেতে একটা কলার গাছ লিছে। তা আমি আবার করছি যে ইনকা বড় কলার গাছ তো আমি কান্দে তুলি তার মনে হয় ইনকা বড় কলার গাছ লিছে। তো যাই হোক হাতিটা দেখে সেই লাগছে, আপনারা কিনকা লাগছেন অবশ্যই কমেন্টে জানা। তা আমি আবার করছি যে ইনকা করি যদি যাই তাহলে আর আজকে যাওয়া হবে নানি। তাই আমার করছি যে যখন রাস্তার বাই হয়েছে দেখেন পাকাপাকি না করলে কি হয়। রাস্তাতে যখন যাই সোলপোল কান্দত করে ব্যাগ লিয়ে আসিচ্ছে, আমার আবার মনে হলো তাহলে সোলপোলের স্কুল খুলছে। বাংলাদেশ সরকার স্কুলের যে হাল করে দিছে সপ্তাহে একটা দিন ছুটি, আবার জিঙ্কা গরম উঠিছে, গরমের মধ্যে স্কুল ছুটি দিছে। স্কুল ছুটি দিবিল্লা কিসের? সোলপোল মরে সব তামান ছাপা যাচ্ছে, তো এই এত সোলপোল যদি মরে যায় তাহলে দেশের ভবিষ্যতের কি হবি? আর মিথছে না স্কেটিং চালালে মৌখারা বাজার পায় দাম হতো। একটা কথা কমু আপনার একটু মনে না, আপনারা যদি গুরুদাসপুর থেকে ঘুরবে আসেন তাহলে কল মৌখারা আসে নামা লিখবেন, মৌখারার নামে নিরিবিলির একটা গাড়ি ধরে নিরিবিলি পার্কের মধ্যে যাওয়া লিখবি। আমরা এখন মোটর সাইকেলও তুলছি, মোটর সাইকেলের ভুম ভু করে চলে যাচ্ছে। তা আমি আবার করছে যে ইনকা করে যদি যান তাহলে তো ভিডিও করাই হবি না নি। তাই করছে সমস্যা নাই, তুমি স্টিক লিসাও না, স্টিক দিয়ে ভিডিও করো। তা আমি আবার করছি যে আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমি স্টিক দিয়ে ভিডিও করেছি। যাওয়ার সময় দেখেছি যে একটা শিয়াল বার হয়েছে, তা আমি আবার করছি ছোটোবেলাতে শিয়াল দেখি, এখন বড় হয় শিয়াল দেখা লিখবি, তো দেখা তো লাগবি যখন বাই হচ্ছে। আর আমার 10 কারো তো দেখবি জিনকে রোদ উঠিছে এনা বাতাস নাই, তাই গোপাল ভার চাচারা টঙ্গত বসে থেকে বাতাস খাচ্ছে। তা আমি আবার করছে যে খায় কোনো সমস্যা নাই। আদে চলে যাচ্ছে সেই নিরিবিলি পার্কে, এই চারপাশে পাখির কিচমিচ শব্দ, প্রাকৃতিক বাতাস কি যে সুন্দর লাগে। এটি যদি ঘুরবার আসেন আপনার বউ বাচ্চা গার্লফ্রেন্ড বা পরিবার সহকারে সকলে সেই আনন্দ সহকারে ঘুরবার পাবেন। আর একটা কথা কম, আমার তো মনেই নাই চারিদিকে যে ফাইন ফাইন জায়গা, যারা ছবি তুলতে পছন্দ করেন তারা জিউ ঠান্ডা করে ছবি তুলবে পাবেন। আর যারা ভাবিচ্ছেন যে নিরলায় বসে থাকে না গার্লফ্রেন্ডের সময় দেবেন তার এলাকায় কিন্তু এটি জায়গা আছে সুন্দর, গাছের নিচে বসে থাকে কিন্তু এই কথা কবের পাবেন। আর আরেকটা কথা তো কবার মনে নেই, আমার দর্শক এতক্ষণ তারা ভিডিও দেখেছে, খালি ভিডিও দেখলে হবে লাইক কমেন্ট শেয়ার করা লিখবি। আর এসে যে জায়গা তাচ্ছি আমরা ইনকা জায়গা যদি উপভোগ করবার চান তাহলে চলে আসা লাগবি নিরিবিলি পার্কত। আপনারা তো দেখানো কিনকা করে এই মুখে আসা লাগবি, তা আসতে হলে কিন্তু বেশি দেরি করা যাবে না। তা আমার আবার সাকিব ভাই করছে যে না হাত ধরে স্কেটিং করি, তা আমি করছি যে হ্যাঁ হাত ধরে স্কেটিং করা যায়। তা আমার পিছনে মোড়ে হাত দিয়ে স্কেটিং করেছি আর করছি যে জায়গাটা কত সুন্দর। খালি ভিডিও দেখলে হবে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটা ফলো করা লিখবি। আজকে সারাদিন সাথে আসুন আমি জনি দাদু। ইনকা ভিডিও যদি দেখ পারছেন আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন। সকলে কি ধন্যবাদ জানাচ্ছি।